রাধে রাধে, সুপ্রভাত আমার মিষ্টি বন্ধুরা। আমি পিঙ্কি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর অশেষ কৃপায় বেশ ভালো আছো। আমিও ভালো আছি গো। দিনটা ছিল বুধবার, সকাল 6টার থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। আশা করি আজকের ব্লগটাও কিছুটা হলেও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ঘুম থেকে উঠেই ব্রাশটা নিয়ে টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম সামনের মাঠে, গিয়ে বিষ্ণু ভগবানের দর্শন। তাই ভাবলাম না হয় একটু ক্যামেরায় বন্দি করি, যাতে তোমরাও দর্শন করতে পারো। এইদিকে সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে নিলাম, তারপর গিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে ছেলে আমার বায়না করলো সে নাকি আলু পরোটা টিফিনে নিয়ে যাবে। এমনিতেই কিন্তু আমি রুটি বানানোতে ঢেঁড়স বলতে পারো, মানে আমার হাতে একদমই ভালো হয় না, ওই শক্ত হয়ে যায়। তার মধ্যে ছেলের বায়না, ছেলে নাকি আলু পরোটা খাবে। তো ছেলের বায়না, পারি আর না পারি চেষ্টা তো করতেই হবে, ঠিক না? তো ওই তো কয়েকটা আলু পরোটা বানিয়ে নিচ্ছি টিফিনের জন্য আর কি। ছেলে তো আর একা খাবে না, খাবো তো আমরা সবাই মিলেই, ঠিক না? তো এই তো কয়েকটা বানিয়ে নিলাম। আজকে আর সকালবেলা ভাত টাত রান্না করব না, সেই আলু পরোটাই খেয়ে নেব। আর এমনিতেও আজকে ঘরে আমার অনেক কাজ, যত জলদি পারি রান্নাঘরের কাজগুলো আর কি আজকে তাড়াতাড়ি করার চেষ্টা করব। দুর্গাপুজো যেহেতু সামনে, দুর্গাপূজার আগে আগে তো ঘর দুয়ার ঝাড়া পোছা এগুলোর কাজ তো সারতেই হবে, ঠিক না? তার মাঝে হলো আমি একাই সমস্ত কিছু যেহেতু করতে হবে, তো একটা একটা করে সমস্ত কিছুই আস্তে আস্তে করে আর কি সেরে নেব। এদিকে সকালের খাওয়া দাওয়া শেষ, এই তো ডুগগুসোনাকে একটু এগিয়ে দিতে যাচ্ছি। তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে, তো রাস্তাতে আছে আর কি মেন রোডে। তো আমি একটু এই জায়গা পর্যন্ত এগিয়ে দিলাম আর কি, মানে না হলে মনে মানে না, বুঝতে পারলে তো। তো এই তো ঘরে চলে আসলাম। এগুলো হলো সকালের বাসন, রাত্রের বাসন কিন্তু অনেক সকালেই ধোয়া হয়ে গেছে। কাজের তো শেষ নেই, একটার পর একটা কাজ কিন্তু রেডিয়ে থাকে। তো যাই হোক, এখন বাসনগুলোও ধুয়ে নেব। আর এই যে আগের ব্লগে দেখেছিলে যে আমি সোফার কাপড়গুলো বের করেছিলাম ধোয়ার জন্য, তো সেদিনকে তো আর ধোয়া হয়নি, কিন্তু আজকে ধুয়ে নেব। এইদিকে দিনের অবস্থাটাও ভালো না, সকাল 3টা সাড়ে 3টার থেকেই কিন্তু একটা গুড়া গুড়া বৃষ্টি শুরু হয়েছে। রোদ্রেরও কোনো ঠিক ঠিকানা নেই, এই আসছে আর যাচ্ছে। কাপড়গুলো তো ভিজিয়ে নিলাম, কিন্তু চিন্তায় পড়ে গেলাম যে আজকে কাপড় নিয়ে হয়তো আমাকে সারাদিন দৌড়াদৌড়ি করতে হবে। ওই যে বৃষ্টি আসলে পরে ঘরে আনো, আবার রোদ্র উঠলে পরে আবার বাইরে নিয়ে মেলে দাও, আর এই কাজটাই কিন্তু আমার একদম মোটেই পছন্দ না। তো যাই হোক, কাপড় যেহেতু ভিজিয়ে নিয়েছি, এখন আর চিন্তা করে লাভ নেই, যা হবে দেখা যাবে। তো এখন কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি, এগুলো রেখে দেব, একটু ময়লাগুলো কাটুক, আর ততক্ষণে আমি দুপুরের রান্নাটা চট করে আর কি সেরে ফেলি। ঘরের কাজে হাত দেওয়ার পর তারপর আর কিন্তু রান্না বাড়া করতে ইচ্ছে করে না, কিন্তু রান্না বাড়াটা করে রেখে দিলে ঘরের কাজ করতে করতে যতটাই বাজুক না কেন চিন্তা থাকে না আর কি, ক্ষুধা লাগলেই খেয়ে নিতে পারবো, ঠিক না? তো দেখো, এদিকে কাপড়গুলো ভিজিয়ে টিজিয়ে এসে আমি চট করে সবজি কেটে নিলাম। ওই তো তিতকরলা আলু ভাজা করব, আর এদিকে আজকে একটু ডিমের ঝোল করব। এইদিকে কিন্তু আমার প্রচুর ক্ষুধা লেগে গেছে, কেননা সকালবেলার আমি রুটি খাইনি। এমনিতে তো আমি রুটি ভালোই বাসি না খেতে, তার মধ্যে রুটিটা দেখে আমার মনে হয় খিদাটা আরও চলে গেছে। তো এখন দেখছি 10টার মতো বাজে, এখনো পেটে গুড়গুড় করা শুরু হয়ে গেছে। তো ভাবলাম না হয় একটু তরকারি রান্না করে তারপর একটু ভাত খেয়ে নেব, খেয়ে পুরো ফিট হয়ে তারপর গিয়ে ঘরের কাজে আমি লেগে পড়ব। আমি মানে যখনই ঘরের কোনো কাজে হাত দিই না, আমি সকাল সকাল কিন্তু রান্না বাড়াটা আগে সেরে নেই, তারপর গিয়ে ঘরের কাজে হাত দিই। না হলে দেখা যায় কোনো দিকেই তাল মেলানো যায় না, কারণ ঘরের কাজ করতে গেলে কয়টা বাজবে না বাজবে সেটা থাকবে না কোনো ঠিক ঠিকানা। তারপর আবার এসে রান্না বাড়া করব, সেটা তো ইচ্ছেই করে না, ঠিক না? তো আজকে সারাদিনের জন্য আমার রান্না বাড়া কমপ্লিট। এই তো লাস্টের দিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ডিম তরকারির মধ্যে। আর আজকের এই ডিম তরকারিটা খেতে জানো তো একদম ভীষণ টেস্টি হয়েছিল, আর মনে হয় ধনিয়া পাতা পড়াতে তরকারিটা যেন আরও বেশি ভালো লাগলো। এই তো তরকারি হওয়ার সঙ্গে সঙ্গেই আমি একটু ভাত নিয়ে বসে পড়লাম, কেননা আমি ভাতের পাগল। আমি ভাত না খেলে আমার শরীরে কাজই গছে না। আমি ভাত খেয়ে নিলে আমার মনও শান্তি হয়ে যায়, আর কাজকর্ম করতে গেলেও আমার ভালো লাগে। আসলেতে আমি হলাম ভাতের পাগল। রান্নাঘরের সমস্ত ঝামেলা বাড়তি করে এই তো কাপড়গুলো এখন ধুয়ে নিলাম, লেত্রাটাও প্রায় কেটে গেল।
এই সোফার কাভারগুলো আমি আজকে আবার ফিল্টারের জল দিয়ে ধুয়ে নিই, সেই কলের জল দিয়ে ধুয়ে নিয়েছি, কেননা এগুলো তো আর খুব বেশি ধোয়া হয় না, তো তার জন্য আর কি হলুদ হওয়ারও ভয় নেই। এমনিতে তো আমাদের জলে প্রচুর আয়রন, সমস্ত কাপড় কাটিয়ে কিন্তু আমি ফিল্টার করেই ধোয়াধুয়ি করি, আর শুধু বাসন ধোয়ার জলটা ফিল্টার করি না। কিন্তু আজকের এই সোফার কাভারগুলো এমনি জলেই ধুয়ে দিলাম, কারণ অনেকগুলো কাভার তো জল ফিল্টার করতে করতে হয়তো আরও 1-1.5 ঘন্টা কেটে যাবে। এগুলো করতে করতেই কিন্তু আমার 11:30-12টার মতো বেজে গিয়েছে। তোমরা তো খুব অল্প সময়ের মধ্যেই ভিডিওটা দেখতে পাচ্ছ, কিন্তু এই ভিডিওটার মধ্যে জানো তো আমার সারা দিনের কষ্ট লুকিয়ে আছে। যাই হোক, যারা এখনও পর্যন্ত প্রথম থেকে আমার এই ভিডিওতে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার পাশেই থাকবে। তো এই তো কোমর বেঁধে নেমে পড়লাম সামনের রুমটা ঝাড়াঝাড়ি করতে। খুব বেশি দিনও কিন্তু হয়নি, এই কিছুদিন আগেরই কথা, আমি কিন্তু এই রুমটা পরিষ্কার করেছিলাম। তত বেশি একটা নোংরা হয়নি, হলেও একটু ঝাড়াঝাড়ি না করলে কিন্তু ভালো লাগে না। নোংরা না হলেও কিন্তু নোংরা কম বেরোয়নি, তোমরা দেখতে পারবে একটু পরে। কিন্তু মাকড়সায় পুরো বাসা বেঁধে নিয়েছে আমার এই সামনের রুমটার মধ্যে। শুধু বেড়ার ঘর দেখে আর কি ততটা বোঝা যায় না, যদি পাক্কা ঘর হতো না তাহলে কিন্তু অবশ্যই বোঝা যেত। মানে চিপা চাপা যতগুলো জায়গা আছে বা বিছানা, এই বাসের থেকে সেই বাস, সব কয়টাতে মাকড়সার জালে পুরোপুরি ভর্তি হয়ে গেছে। ততটুকখানি আর কি নজরে পড়ছে আমার, ততটুকখানি পরিষ্কার করে নিচ্ছি। তারপরেও যদি থেকে যায় কিছু করার উপায় নেই আর কি। মানে তুমি যদি সপ্তাহে সপ্তাহে হাত দাও না, তাহলে দেখা যায় ওই একই নোংরা হয়ে গেছে। মানে এদিকে তো মাকড়সায় একদম পুরোপুরি জাল বানিয়ে রাখবে, তার মধ্যে ইঁদুরেও দেখা যায় নানান জায়গায় কেটে কুটে কাপড় টাপড় নিয়ে জমিয়ে রেখেছে। যদি বৃষ্টি পড়ে ননস্টপ 3-4 দিন ওই টিম করে, তাহলে দেখা যায় উলিয়ে একদম বেড়ার উপর পর্যন্ত মাটি উঠিয়ে রেখে দেয়। আর আমিও জানো তো হার মানি না, ওরা নোংরা করতে থাক আর আমিও পরিষ্কার করতে থাকবো, যেহেতু নোংরা ঘরে আমি একটুও থাকতে পারি না। বাইরে ভাঙা টিনের মাটির ঘর, কিন্তু ভিতরে আমার স্বর্গ। আর সেই স্বর্গটাকেই আমি গুছিয়ে পরিপাটি করে রাখতে ভীষণ ভালোবাসি। এইদিকে মোটামুটি আমার ঝাড়াঝাড়ির কাজ শেষ, এখন একটু মুছামুছি করে নেব। এই যে এগুলোতেও কিন্তু মাকড়সায় প্রচুর পরিমাণে জাল বানিয়ে নিয়েছে। তো এগুলোর মধ্যে এতদিন প্লাস্টিক লাগানি ছিল, তো প্লাস্টিক থাকাতে দেখা গেল ইঁদুরে একটু কুটকুট করা শুরু করে দিয়েছে সাইডের থেকে। তাই এগুলাকেও একটু আমি সুন্দর করে মুছে আর প্লাস্টিকটা উঠিয়ে ফেলে দিলাম। তারপর এই যে তোষকটার মধ্যে প্রচুর পরিমাণে নোংরা পড়েছে, ওই যে উপরে ঝাড়াঝাড়ি করেছি যে, তো এগুলাকে সুন্দর করে ঝাড় দিয়ে আমি তোষকটাকে প্রথমত পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো আমার সিলিংয়ের অবস্থা, এই যে বৃষ্টির জল পড়তে পড়তে এই জায়গাটা পুরো খারাপ হয়ে গেছে, মানে পুরোপুরি নাই হয়ে গেছে। এই যে দেখো এদিক দিয়ে পুরো উপরে সিলিংটা দেখা যাচ্ছে আমাদের। আর ঘরে শুধু এই জায়গা দিয়ে নয়, এই রুমটার মধ্যে আরও অনেক জায়গা দিয়ে জল পড়ে টুপ 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 করে সারা রাত্র। তো এই রুমে তো আরও ঘুমানো যায় না। তো যাই হোক, যেমন আছে তেমনই চলতে থাকি, যতদিন কপালে লেখা আছে, ঠিক না? তো এইদিকে যেহেতু বিছানার চাদরটা আগের দিনে ধোয়া হয়ে গিয়েছিল, তো এখন ওই যে ছোট ছোট কুশনগুলোতে কভারগুলো লাগিয়ে নিলাম। এগুলো না জানো তো আমি এতদিন কিন্তু ভিতরে রেখেছিলাম, ভেবেছিলাম যদি কোনো দিন একটু ভালো ঘর দুয়ার হয় তখনই এগুলো পাতবো আর কি। কিন্তু দেখা যাচ্ছে এই করতে করতে দিন চলে যাচ্ছে, আর আমার শখের জিনিসগুলো ওই আলমারি আর গডরেজের মধ্যেই পড়ে আছে। মানুষের যেহেতু 1 মিনিটের বিশ্বাস নেই, তারপর দেখা যাবে আমার শখের জিনিসগুলো ওই আলমারি আর গডরেজের থেকেই পচে যাবে। তাই এখন আর ওগুলো কথা না ভেবে এই বিছানার চাদরটা আমি নামিয়ে নিলাম। বেশ আজকে 2 মাসের মতো হয়েছে এই সামনের রুমে পেতে রেখেছি, তো ভালোই লাগে, দেখতেও সুন্দর লাগে। কিন্তু ওই যে বৃষ্টির জল পড়াতে আমার এই সাদা বিছানার চাদরটা একদম তিতির মতো পড়ে গেছে। এতটা হয়তো দূরের থেকে বোঝা যাচ্ছে না, সামনের থেকে দেখালে তোমরা হয়তো বুঝতে পারবে। তা ভাবলাম যা ইউজ করতে থাকি, যতদিন এইভাবে চলতে থাকুক।
ঠিক না। তো বিছানাটা কিন্তু আমি সুন্দর করে টিপটপ করে দেখো গুছিয়ে নিলাম। তো প্রথমে কুশনগুলো রেখেছিলাম উপরে, দেখলাম ভালো লাগে না, তারপর আবারও নামিয়ে নিলাম। আর এই যে লাল কুশনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি বিয়ের আগে। তো এগুলো আমি বিয়ে যখন আমার হয়েছিল তখন আমি এগুলো সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো এই যে বিছানা সুন্দর করে গোছানো হয়ে গেছে। আর সোফাগুলো কিন্তু আমি আগের দিনেই অনেক ঝাড়াঝাড়ি করেছি, তাও আজকে আর একটু হালকা হালকা করে ঝাড়াঝাড়ি করে নিলাম। আর এদিকে সোফার ভিতরে এখনও যে আমি কাজ করছি, মনে হচ্ছে ভিতরে কিছু আছে, চুচু চুচু আওয়াজ আসছে আর কি। তো ওদেরকে তো আর আমি বাইর করতে পারবো না, ওরা থাকুক ওদের জায়গায়, আমি বাইরের থেকেই পরিষ্কার করে একটু বাড়ি বুড়ি দিয়ে চলে যাই আর কি। তো দেখো এই যে সোফাগুলো এত সুন্দর, কিন্তু আরেকটা কাবার দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখো ইঁদুরে কি করে রেখেছে, দেখতে পাচ্ছ তো। ইঁদুরে আমাদের ঘরে কত কিছু যে ক্ষতি করে, মানে সেটা বলার মতো নেই। অনেক অনেক কিছু ধ্বংস করে এইভাবে। তো সহ্য করি, করতে থাকি। তো ওইদিকে আমার মোটামুটি পুরোটা রুমেই কিন্তু গোছানো হয়ে গেছে, মানে ঝাড়াঝাড়ির কাজ শেষ। ইঁদুরের জন্য জানো তো, ওই যে ছোট ছোট টবগুলো এনেছি যে গ্রিন কালার, সেগুলো রেখেও আমি শান্তি পাই না। এগুলোর মধ্যে কি আছে ভগবানই জানে। এগুলাকেও দেখা যায় নিয়ে কোথায় কোথায় চিপা চাপার মধ্যে ফেলে দেয়, এক এক সময় তো খুঁজেই পাই না। এই যে এখনে একটা টপ আছে আরেকটা নেই, কোথায় জানি নিয়ে ফেলে রেখেছে ভগবানই জানে। হয়তো বাইরেও নিয়ে যেতে পারে বা ঘরের ভিতরেও কোনো চিপা চাইপায় জায়গায় থাকতে পারে আর কি। এদিকে এই যে এটার মধ্যেও মাকড়সায় পুরোপুরি জাল বানিয়ে নিল। তো এটার মধ্যেও আমি একটু ঝাড়াঝাড়ি করে এই তো পরিষ্কার করে নিলাম। তো একটা রুম যেহেতু পরিষ্কার করে ফেলেছি না, মনটা যেমন আমার অনেকটাই হালকা হয়ে গেছে। এখনও কিন্তু মেন রান্নাঘর আর আমাদের শোয়ার রুম সেটা কিন্তু রয়ে গেছে। তো আমি লাগাতার তো করব না, ওই দিন গুনে বুধবার, শুক্রবার বা সোমবার এমন একটা দিন দেখেই আমি এই ঘরে দুয়ারের ঝাড়াঝাড়ির কাজগুলো করব। আস্তে আস্তে করতে থাকি, যেহেতু দুর্গাপূজার আর খুব বেশি দিন বাকি নেই। তো এখন উপরের সমস্ত কাজ কমপ্লিট, আর এখন এই তো ঝাড় দিয়ে দিচ্ছি। তো আমার বিছানার তলে তেমন কোনো জাবড়া নেই, ঝাড় দিয়ে দিলাম, তেমন একটা লেত্রা ছিল না। কিন্তু সোফার নিচে তোমরা নিজেরাই দেখো, এই দেখো সোফার ভিতর থেকে মানে এত প্রচুর পরিমাণে তুলা বের করেছে। এমনকি ওই যে গদ্দিগুলোর মধ্যে যে পন্সগুলো থাকে সেগুলোও কেটে কেটে মানে টুকরা টুকরা করে সেই নিচে ফেলে রেখেছে। আর তোমরা তো নিশ্চয়ই দেখো, যারা আমার রেগুলার ব্লগ দেখো, আমি কিন্তু কিছুদিন পর পরেই এগুলো এইভাবে পরিষ্কার করি। তারপর দেখা যায় আবারও মানে এইভাবে ইঁদুরে নষ্ট করে আমার, মানে কোনো দিক দিয়ে শান্তি পাই না আমি কাজ করে। একদিকে ঠিক করতে গেলে দেখা যায় আরেক দিকে ক্ষতি করে বসে থাকে। তো বলো তো, ঘরের জিনিসগুলো আমি কোথায় নিয়ে রাখি? যতই যত্ন করি না কেন, এই ইঁদুরের কারবারগুলো আমার একদম মোটেও পছন্দ হয় না। আর এদিকে দেখো কিছুদিন আগেই কিন্তু আমি উলির মাটিগুলো অনেক বাড়ি দিয়ে দিয়ে পরিষ্কার করলাম, কিন্তু দেখো আবারও উলিয়ে পুরো মাটি দিয়ে ভরিয়ে নিল এই বেড়াটাকে। এমনিতেই তো বেড়াটা একদমই নেই বলতে পারো, বৃষ্টি পড়তে পড়তে। তার মাঝে যদি উলিয়ে এইভাবে মাটি উঠায় আর বেড়াটা খেয়ে ফেলে, তাহলে তো দেখা যায় এই বেড়া বেশির থেকে বেশি আর 6 মাসও যাবে না। বেড়াটার অবস্থা কিন্তু অনেক পরিমাণেই খারাপ হয়ে আছে, মানে জোর জবরদস্তি কাজ চালাচ্ছি আর কি এখন কোনো মতে। এখন যে চট করে এটাকে ঠিক করব সেই সামর্থ্যটুকুও নেই। এই যে দেখো বেড়া বাড়ি দিতে দিতে এদিকে যে কার্টুনটা দিয়েছিলাম, যেহেতু ভেঙে গিয়েছিল, আগের ব্লগে তোমরা দেখেছিলে যখন আমি এই বেড়ার থেকে উলির মাটি বের করতেছিলাম। তো এখন হালকা হালকা বাড়ি দিয়ে পরিষ্কার করছি, কেননা হয়তো আরও ভেঙে যেতে পারে। খুব যত্ন সহকারে এইখানের বেড়াটাকে আমি একটু বাড়ি দিলাম যাতে না ভেঙে যায় আর কি। যেহেতু বৃষ্টিটাও এই সাইডেই বেশি পড়ে, তো রিস্ক অনেকটাই বেশি হয়ে যায়। আর এইবার তো দেখা যাচ্ছে ঘরের মধ্যে কেঁচুয়ে জায়গা করে নিয়েছে, মানে মাটি কেঁচুয়ে উঠানো শুরু করে দিয়েছে। আগে তো শুধু উলি আর ইঁদুর ছিল, এখন দেখলাম কেঁচুও এসে জায়গা করে নিয়েছে। তো সমস্ত কিছু নিয়েই করছি সংসার, মানুষজন, পশু পাখি, পোকামাকড় সবটা নিয়েই চলছে আমার সংসার, আর চলতে থাকুক। তো আমার সামনের রুম পুরোপুরি গুছানো কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল বন্ধুরা, ঠিক না? তো প্রথম থেকে যারা এখনও পর্যন্ত আমার পাশে ছিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সঙ্গে আবার দেখা করব নেক্সট আরেকটা ব্লগে। সবাইকে রাধে রাধে, টাটা।
সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ব্লগটা আমি শেষ করলাম ঠিক 2:30টার সময়।